ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলের বিজয়ের পর বিশ্ববিদ্যালয়ে নারীদের পোশাকের স্বাধীনতা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দেয়। তবে নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কাইম এই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নারী শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা এবং বিশ্ববিদ্যালয়ের বহুমুখী সংস্কৃতি নিয়ে একটি সুনির্দিষ্ট বার্তা দিয়েছেন। ভিপি সাদিক কাইম বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বহুমুখী সংস্কৃতির প্রতিষ্ঠান, যেখানে কোনো ব্যক্তির স্বাধীনতা সীমিত করার কোনো সুযোগ নেই। তিনি জোর দিয়ে বলেন যে ব্যক্তিগত পোশাকের পছন্দে হস্তক্ষেপ করা, কোনো পোশাককে অপরাধ হিসেবে গণ্য করা অথবা ব্যক্তিগত পরিচয় বা নির্দিষ্ট প্রতীক নিয়ে কাউকে হেয় করা একেবারেই চলবে না। তিনি নিশ্চিত করেছেন যে প্রত্যেকের অধিকার, পছন্দ এবং রুচি অনুযায়ী পোশাক পরার স্বাধীনতা থাকবে এবং এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কাইম আরও স্পষ্ট করেছেন যে নির্বাচনের ফলাফল আসলে তাদের বিরুদ্ধে দীর্ঘদিনের অপপ্রচারের একটি জবাব। তিনি উল্লেখ করেন যে নারী শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার বিষয়ে তাদের দীর্ঘদিনের প্রতিশ্রুতি গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরা হয়নি। তিনি বলেন যে জুলাই বিপ্লবের পর গত এক বছরে তাদের কার্যক্রমের মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে এই প্রতিশ্রুতিগুলো কেবল কথার কথা নয়। তাদের প্যানেলের প্রধান লক্ষ্য হল নারীদের জন্য একটি নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ তৈরি করা। তিনি আরও জানান যে তাদের নির্বাচনী ইস্তেহারে নারীদের নিরাপত্তা ও অধিকারকে অগ্রাধিকার দিয়ে একাধিক দাবি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে স্যানিটেশন, স্বাস্থ্যসেবা এবং আবাসন সমস্যার সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। কাইম বিশ্বাস করেন যে নারীরা তাদের প্যানেলের মধ্যেই কাঙ্ক্ষিত নেতৃত্ব খুঁজে পেয়েছেন এবং সেই কারণেই তারা তাদের প্রতি আস্থা রেখেছেন। তিনি আশ্বাস দেন যে এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন দ্রুতই শুরু হবে।